পবিত্র মাহে রমাদানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ঢাকাবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র মাহে রমাদান আগমন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকাবাসীকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আন্দোলন করে, জনগণের অধিকারের ব্যাপারে সচেতন ভূমিকা পালন করে বিধায় পবিত্র মাহে রমাদানে প্রত্যেকে মুসল্লি, প্রত্যেকে রোজাদার যেন ঠিক মতো তার সাহারি, ঠিক মতো তার ইফতার, রমজানের সাথে সম্পৃক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে এবং যে মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে তার যেন লাগাম টানা হয়। তার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। মুসল্লিদের রোজা রাখা সহনশীল করতে হবে। সাহরি এবং ইফতারের সাথে যে উপাদান জড়িত সেগুলোর মূল্য আরো কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা ব্যবসায়ী ভাইদের কাছেও অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আহ্বান জানাতে চাই, আপনারা 11 মাস ব্যবসা করেন, পবিত্র মাহে রমজানে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না। ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা নিজেরাও নাগরিক, নিজেরাও মুসলিম রোজাদার, পরস্পর রোজাদারের প্রতি আপনারা সহনশীল থাকবেন। রোজাদার হিসাবে আপনারা অন্য রোজাদারদের প্রতি সহানুভূতিশীল ভূমিকা পালনের অংশ হিসাবে ব্যবসা করার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে সেদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ খেয়াল রাখবেন, আমরা আহ্বান জানাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি, যে আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধাদের কারণে পেয়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার, আহত প্রচার করা বন্ধ করতে হবে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, রোজাদারদের রোজায় বিঘ্ন ঘটে এমন কোন কার্যক্রম সরকার পরিচালনায় যেন সহযোগিতা না করেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনগণের অধিকারের কথা বলে বিধায় এটিএম আজহারুল ইসলামকে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, এখনো বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরে দেওয়া হয় নাই, প্রতীক ফিরে দেওয়া হয় নাই। অতি সত্বর জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আজকে নিবন্ধন, প্রতীক, দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে। আসুন ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায়, পবিত্র মাহে রমজানের
পবিত্রতা রক্ষার জন্য, ধর্মমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানার জন্য, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য, চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলার জন্য, চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করার জন্য তাওহীদি মুসলিম জনতা আপনারা কি রাজি আছেন? আমরা চাই না এক চাঁদাবাজের হাত বদল হয়ে আর এক চাঁদাবাজের হাতে পরিণত হোক। আসুন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই মিছিলে লাখো জনতা অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, যাত্রী সাধারণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে পবিত্র মাহে রমজানের আগমনের সম্মানে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ব্যবসায়ীদের কাছে, সরকারের কাছে ধর্মমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানার আহ্বান এবং পবিত্র রমাদানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আল্লাহ হাফেজ।